নমস্কার বন্ধুরা, আমি ছন্নছাড়া কবি এবং আমরা আলোচনা করছিলাম স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স নিয়ে। স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স বা পরিসংখ্যান ভিত্তিক বিজ্ঞানের যে স্ট্রেংথগুলো সেগুলো হচ্ছে যে মেন অ্যাডভান্টেজ সেটা হচ্ছে যে বিশাল পরিমাণ তথ্য সামলাতে পারে। মানে 100 নয়, 1000 নয়, লক্ষ নয়, মানে ডেটা পয়েন্ট, কোটি কোটি ডেটা পয়েন্ট সেগুলোকেও হ্যান্ডেল করতে পারে। এবং অবশ্যই তাদের কম্পিউটার সায়েন্সের খুব বড় ভূমিকা আছে। মানে এখনকার দিনে সেই উন্নতির সাথে সাথে স্ট্যাটিস্টিক্যাল সায়েন্স আরও শক্তিশালী হয়েছে। দ্বিতীয়টা হলো যে যেটা আমাদের মানে মানব মস্তিষ্কে যেটা ধরা পড়ে না, আমাদের চোখ এড়িয়ে যায়, সেই প্যাটার্নটাও খুঁজে পেতে পারে অনেক সময়। আহ, অনিশ্চয়তা পরিমাপ করতে পারে। মানে যে তথ্যগুলো থেকে আমরা যে মানে কনক্লুশনটা টানছি সেটা কতটা সম্ভাবনা, মানে শুধু এটা বলবে না যে এটা হতে পারে, বলবে যে 95% কনফিডেন্স বা 98% কনফিডেন্স। প্রেডিকশন করতে পারে অবশ্যই, কারণ যে কোনো সায়েন্সেরই একটা অন্যতম লক্ষ্য হচ্ছে ফিউচার প্রেডিক্ট করা, ফিউচারের ইভেন্টস প্রেডিক্ট করা। সেটা আবহাওয়া কীরকম হতে পারে সেটাও প্রেডিক্ট করতে পারে, বা মানে রোগের বিস্তার কীরকম হতে পারে। যেমন আমরা কোভিডের সময় দেখছিলাম যে বলছিল যে এতদিন পরে একটা পিক আসবে, তারপরে সেটা আস্তে আস্তে কমবে, ইত্যাদি। এবং এটা মানে মানে নীতি নির্ধারণের ক্ষেত্রে যেহেতু এর পারভিউটা অনেক বড়, স্যাম্পলটা অনেক বড় করা সম্ভব, নীতি নির্ধারণের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কিন্তু এর কিছু কিছু সীমাবদ্ধতাও আছে। অবজারভেশন সায়েন্সের মতোই কোরিলেশন আছে, কজেশনটা সবসময় বলা যায় না। হ্যাঁ। সেকেন্ড হচ্ছে গার্বেজ ইন গার্বেজ আউট বলে একটা কথা হয়, যে তুমি যদি ডেটা ভুল দাও, তোমার ডেটা ক্লিনিংয়ের সময় যেটা বলছিলাম, যে ডেটা ঠিক হতে হবে, ডেটা ভুল দিলে সিদ্ধান্ত ভুল হবে। হিডেন ভেরিয়েবল, এগেন কনফাউন্ডিং ভেরিয়েবল। এবং অ্যাকচুয়ালি ইকোনমিক্স এবং স্ট্যাটিস্টিক্স খুব মানে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হলো যে কনফাউন্ডিং ভেরিয়েবল খুঁজে বের করা। সেটা একটা আলাদা চর্চা, যে কোনো একটা মানে একটা প্ল্যানের একটা মানে সাব প্ল্যান হচ্ছে যে হিডেন ভেরিয়েবল খুঁজে বের করা। অনেক সময় হয় যে স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট কিন্তু প্র্যাকটিক্যালি ইম্পর্টেন্ট নয়। মানে অনেক তথ্যতে দেখা গেল যে হয়তো 10 লাখ মানুষের সাথে গবেষণা করে দেখা গেল যে অ্যাভারেজ হাইট 0.2% বেড়েছে। সেটা স্ট্যাটিস্টিক্যালি সিগনিফিকেন্ট হতে পারে, কিন্তু প্র্যাকটিক্যালি সেটাতে খুব একটা কিছু এসে যায় না। আর একটা হচ্ছে ওভার ফিটিং, যে মডেল যেগুলো তৈরি করা হয় সেগুলো অনেক সময় মানে মডেলগুলোই ডেটা মুখস্থ করে ফেলে, কিন্তু সেটা মানে বাস্তব বাস্তব সম্পন্ন হয় না। তো সব থেকে মানে যেটা স্ট্যাটিস্টিক্সের ক্ষেত্রে একটা কথা খুব বলা হয় যে আহ, মানে ডেটা অনেক কথাই বলে, কিন্তু তাকে ঠিক প্রশ্নটা করতে জানতে হবে, তবেই তুমি জানতে পারবে যে তোমার সত্যিটা কোথায়।